জুলাই অভ্যুত্থানে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে শহীদ হন ঝালমুড়ি বিক্রেতা আরমান মোল্লা। কিন্তু তার মৃত্যুর পর সেই পরিবারে নেমে আসে দুঃসময়। তার স্ত্রী সালমা বেগম 3টি নাবালক সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েছেন। তিনি বড় মেয়ে মাহি ও ছেলে রাফিকে দিয়েছেন একটি এতিমখানায়, আর ছোট মেয়ে আফরামণিকে নিয়ে কোনোমতে দিন অতিবাহিত করছেন। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসলে তিনি শহীদ আরমান পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। সেই নির্দেশনায় শুক্রবার সকালে বিএনপি পরিবারের হয়ে শহীদ আরমান পরিবারের কাছে ছুটে আসেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এই সময় তিনি শহীদ আরমান মোল্লার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন, পাশাপাশি তাদের সর্বোচ্চ লেখাপড়া দায়িত্বভার গ্রহণ করেন, যাতে খুশি হয় শহীদ আরমান মোল্লার পরিবার। দিন যায় দুই বেলা খাইতাম পারি, এক বেলায় খাইতাম মানে আমার বাপের উপার্জন খালি কম, উপার্জন নাই আমার বাপের। তা আমরাই ভাই বোন অনেক আমার বাপের রূপে আমরা এসে পড়ছি, আমার ছেলে মেয়ে এসে পড়ছে। আমার বাপে ওখানে চলার মতো না, অনেক কষ্ট অঙ্গ। আর আমি নিজে ওখানে মানে ওষুধ খাইতাম পারি না, টাকা পয়সা লেগে ছেলেরে মেয়েরে পড়াইছিলাম, কিছুদিন কিছু মাস পড়াইছিলাম, ও মরে যাওয়ার পরে টাকা দেয় তো পরে আর পারতাছি না, এতগুলো টাকা দিয়ে আমি ওখানে চালাইতে। আমার আব্বু অনেক কাদুর করছে, স্কুলে লেগে গেছে, পড়াইছে, মরে আনছে, অনেক কিছু আনছিল, দূর করতো, ভালোবাসতো, আমার লেগা আনতো চকলেট। মায়ের তো টাকা নাই, লেগা তো মায়ের এতিমখানা দিছে, লেগা আমার আব্বু মরছে, লেগা দোয়া করতাম। আব্বু মারা গেছে বেশি রাতে, দোয়া করেন। জামাইটা তো অনেক ভালো মানুষ আছিল, জামাইটা মরার পরে 3টা বাচ্চা লইয়া আমার কাছে আই পড়ছে। অনেক শ্বশুর আছিল বুড়া, শ্বশুর ওই ফাটাই দিছে। অনেক শ্বশুরের বাড়ি থেকে ছেলে মেয়ে কেমবে কি করবো, কি খাওয়াইবো, বলা না আমার বাড়িতে আই পড়ছে। অনেক হের বাপ আব্বা বুড়া মানুষ, হাটে কাম করে বা বুড়াটে, তাঙ্গ অনেক সংসারটা অনেক কষ্টই চলতেছে। ইয়ার বছর আমারও ছেলেরাও বেশি কামলা নাম ওই গরিব ওই, ইয়ার বছর অনেক কষ্ট মষ্ট করে তো অনেক ছেলে মেয়েলে আমরা চলতেছি। আর টাকা পয়সার কারণে এতিমখানাত দিছি, তো অনেক দুজি হারা টাকা পয়সা দেয়, তো মনে হয় যেন ভালো মারতেছে মাঝে আমরা দিয়া পড়ালেখা করামু, হারও দেখবো, শিক্ষা হইব, আল্লাহ নি দিব মানুষের মতো মানুষ করতারে এতিম করে। সরকার দুজি ছেলে মেয়ের ভাই দুজি দয়া করে দুজি কিছু কইরা দেয়, অনেক খুশি হয়েছি। আজকে যে আঙ্গ বাইতে হারা মানুষগুলি অনেক লোকজন আছে, এতটি মানুষ আমরা দাবাত দিয়ে আনতাম পারি না, তা আলহামদুলিল্লাহ আঙ্গ বাইত যাইছে অনেক ভালো, আমরা খুশি হয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। জুলাই ঘটনার পর উনি মারা যাওয়ার পর ওনাদের যে ফ্যামিলিটা আছে ওরা খুব কষ্টের জীবনযাপন করতেছে। তো এটার কারণে ওদের যে সন্তান আছে ওনার এই সন্তানদেরকে এতিমখানায় ভর্তি করা হয়েছে। আসলে এখন মাদ্রাসা যে লেখাপড়াগুলো হয়, এতিমখানার তেমন ভালোভাবে লেখাপড়া করানো হয় না। তাই আজকে এখানে বিএনপির নেতাকর্মীরা এসে ওদেরকে যে একটা অনুদান দিয়েছে, আশা করি এতে তারা অনেক খুশি হয়েছে এবং এই অনুদান দিয়ে তারা এই ওদের সন্তানদেরকে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করাবে। তার সন্তানরা এতই দরিদ্র যে তাদেরকে এতিমখানায় পাঠাতে হচ্ছে। এই সংবাদটি যখন গণমাধ্যমে দেখেছেন আমাদের প্রিয় নেতা, যিনি জুলাই আগস্টের আন্দোলনের রূপকার, যিনি এই আন্দোলনকে অনুপ্রাণিত করেছেন সারা বাংলাদেশের মানুষকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওই সংবাদটি দেখে আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন করেছেন। সেই সংগঠনটির যারা নেতৃত্ব দিচ্ছেন আজকে এখানে কোনো রাজনৈতিক মিটিং করার জন্য আসেনি, আমরা এই পরিবারটিকে পাশে দাঁড়ানোর জন্য। এই যে একটা আমরা কথা শুনলাম, যে লোকটি জীবন দান করেছে, সেই ব্যক্তিটির পরিবারের সন্তানরা বাড়িতে না থেকে এতিমখানায় থাকতে হবে, এটা অত্যন্ত মর্মান্তিক। গণমানুষের নেতা তারেক রহমান আমাদের পাঠিয়েছেন এই পরিবারে তাদের লেখাপড়ার দায়িত্ব তিনি নিজেই এটা বহন করবেন এবং তাদেরকে আর এতিমখানায় থেকে পড়াশোনা করতে হবে না, তারা তাদের বাসায় থেকেই তারা পড়াশোনা করতে পারবে। এই দায়িত্ব তিনি নিয়ে আজকে আমরা বিএনপি পরিবার আমাদের মিথুনের নেতৃত্ব আমাদের পাঠিয়েছেন, আমরা আপনাদেরকে সেটি জানালাম। ইনশাআল্লাহ
বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব তখন রাষ্ট্র দায়িত্ব পালন করবে।